আরে সামরা, যে জায়গায় রোগ সেই জায়গায় কি ডক্টর নান্টু নিয়ে আয়। বলে সরকার করে মোরাতে বাসায় লইছে সবই উপর আল্লাহ ইচ্ছে। ভাই কোনো সমস্যা আমার? জিপটা বাইর করতো। শরীর কি দুর্বল? একটু লাগে, তো প্রেশার নাই, রক্ত শূন্যতা। আরে সামরা, নতুন বিয়েটা করবি, কি করবো নান্টু ভাই এখন? চিন্তা করিস না, যে জায়গায় রোগ সেই জায়গায় তো ডক্টর না। যে পরিমাণ না ভাত এর চেয়ে বেশি তো চাষ এই একটা মানুষ খাইতে পারে। ইচ্ছা থাকতো তারা আমি জিজ্ঞাসা করতাম যে আপনি মাইয়াটার লগে কাশ পেয়েছেন না কাশের লগে মাইয়াটা রামসি তো হে সরাইয়া কি ভালো লাগতেছে না। ভালো আছিল কবে? কি শরীর দেয়া বিয়ের পর থেকে কোনদিন ভালো পাই নাই। খাস তো কম না, যেটা উল্টা মেরে দে। কি কি সমস্যা কত একটু আমার খুললে কর। ডাক্তাররা আগে জিগা কি সমস্যা, এরপর ওষুধ খাওয়ায়। আপনি ওষুধ খাওয়ার পরে জিগাইতেছেন গলা কি তোর গাছের? হয় নিজের গাছে। দেহি গলার তো জন্ডিস লাগে। গলা তুই বলে বিয়ে করছিস? হয় তোর বয়স কত? 30 বছর। মোবাইলে কি কয়? কয় কি কয়? আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। তুই কি করছিস? তুমিও তোমাকে ভালোবাসি। ও কই? বাপের বাড়ি বেড়াতে গেছি। ও জানোয়ার বাপের বাড়ি না যায় এরকম একটা ওষুধ আছে, দিমু খাবি? দেন, আসি যন্ত্রণা। নে আগ কর, দুষ্টা বিচিত দে। তুমি একটু নান্টু ভাইয়ের দোকানে বসো, আমি টাকাটা বাংলায় আসতেছি। নান্টু ভাই আমার বউ কই? আর একবার রাত ধরে পলাই গেছে। কখন? ওই আর কি হয়েছে? এত সুন্দর একটা মাইয়াটারে বিয়ে করবি, একটু যত্ন নিবি। তুমি আর হইছেটা কি? হাঁপানি হ্যাঁ, আপনি তো আমার তুই কস নাই। আমি তো বাইরে কইতেই চাইছি, কিন্তু ভাই তো আমার সেই সুযোগটাই দেয় না। হইছে কি? আচ্ছা আপনি একটু যান না, ওনার লাগবে একটু কথা আছে। একটা খুশি সংবাদ আছে। কি? পাপ পাইতেছে। ওই দেখ কে খুশি? আলহামদুলিল্লাহ। বলা আমি আইয়া সালাইন একটা পুষ্কর মনে আর ওই ওষুধ যা লাগে দিদি মনে করে দিলাম। কেমন যেন করতে খিচুড়ি উঠতে দাঁত টাত লেগে যাচ্ছে, কেমন করতেছে, একটু আসেন ভাই। ছিল বসে আছেন কেন? 2 দিন ধরে দেখতেছি দোকানে ঠিক মতো যাইতেছেন না, কারোর সাথে কথা কন না, মন খারাপ কেন? রহিমের বউটা মারা যাওয়ার পর থেকে এখানে তো আপনার কোনো দোষ নাই, আপনি মন খারাপ করেন না। চিন্তা করছি তোমার সময় ডাক্তারের কাছে নিয়ে যাও। ভাই ওই শরীরটা তো কয়েকদিন ধরে ভালো দেখতেছে, আর দিন কামলা কাটাচ্ছে, শরীরে কিছু দেশ। সমস্যা তো আমার না, সমস্যা তো আমার বোন। ও রে কটা দিন ধরে পেটের মধ্যে ব্যথা, দিন যাইতেছে আর ব্যথাটা বাড়তেছে। ছোট ছেলে এসে বলতেছে একটু শহরে নিয়ে, আশেপাশে 7 গ্রামের মানুষের ভরসার একটাই না। আর তুই আমার এখন শহরের ডাক্তারের কথা, সিজার মিজার এগুলো সব লোকে টাকা কামানো দাম না। আমরা কি সিজার হয়েছি? আমরা দিচ্ছি নর্মালে। সিজারে বাচ্চা কাচ্চা হইলে দেখবা যে ফারের মুরগির মতো এমনই যায়। এই জন্য সিজার মিজারে যাওয়া দিবে না, সবকিছুই ঠিকঠাক আছে। খালেমা খালারে বাড়িতে না রাখ। কান্টু ভাই, রুগী বউটা তো ঘুরে সেই একই কথাই কয়, রহিমের বউ ডেলিভারির সময় আপনার সামনে মরে গেল। এক রহিমের বউর কথা তুই আমার কইলি? আর হাত দিয়া 375টা ডেলিভারি করছে। কোনো সময় ব্যথা উঠতে পারে, খালারের বাড়িতে রাখ। নান্টু ভাই আমি ফকির, আমার বউর খুব ব্যথা উঠছে। নান্টু ভাই ও ব্যথায় ছটফট করতেছে, ভাই কি করবো বুঝতেছেন একটু। আইবেন আপনি? আয় খারাপ এই খুশি দেখছিস? মাশাআল্লাহ খারাই না তাইকা বৃষ্টি কেন যা কি পোলা না ভাইয়া পোলা হইছে সব বউডা উস্কিয়ান করতেছে না, উস্কিয়ান নাই। আয় তো বাবু কি ঠিকঠাক আছে? যার পজিশনটা একটু সরে গেছে, এই জন্য তলপেটে ব্যথা হচ্ছে। আর মেডিসিন দিয়ে দিচ্ছি, ওটা খাওয়ান। ওনার শরীরের অবস্থা তেমন একটা ভালো না, এরপর যদি ব্যথা ওঠে সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন, দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে।
আপনি নাকি আপনার বউরে শহরে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলেন। কি হলো, কথা বল না? হ আপনি যদি আপনার বড় শহরে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারেন, আমরা কেন পারুম না? কেন পারুম না? ভাইরে শান্ত, তুই মনে হয় আমার একটু ভুল বুঝতেছিস। আপনি আপনার বউরে নিয়ে শহরে ডাক্তার দেখাতে যেতে পারেন? কি বলতে পারে? আমার সম্মান দিয়ে কথা বলো। ওর মুডা কি? মানে হার বেড়ে না ভাই, এলাকার লোকজন এখন কেউ কিচ্ছু জানে না। সগীর শহরে ডাক্তার কইছে ব্যথা উঠলেন, ডেলিভারিতে তো হালিমা খালার কাছে যাবেন, বাস শুনে যাবেন। ডাক্তার কইছে জ্বর ব্যথাটা উঠলে সময় মতো না নেই। আমি আপনার বউরে শহরে নিয়ে যেতে দিব না, আমার বউটারে আমি শহরে নিয়ে যেতে পারি নাই। আপনার কতবার করে বললাম নিয়ে যাবো শহর, আমি শহরে নিয়ে যেতে যদি বড় করে ডাক্তার দেখাতে বলা পরীক্ষা করে করতে পারতো না। কি রোগ হয়েছে আপনি বুঝবেন না, বউ বাচ্চা হারানো যন্ত্রণা করতো। আমি আপনার শহরে যাইতে দিব না বউরে নিয়ে। সগীর ভাই আমার বউটা যদি কিছু হয়, আমার বউ আর আমার ভাই আমার বিখ্যাত ডক্টর চান্ডুর বউয়ের চিকিৎসাটা ভালো ডাক্তারের কাছে দে ভাই। কি হলো, চুপ হয়ে গেছেন, কথা বল না কেন? আমি ভুল করছি, আমার এই বুয়া ডাক্তারের পেশা ছাইড়ে দিলাম।